একটা প্রশ্ন করি, মাত্র ৩০ সেকেন্ডে যদি কেউ আপনার রুমে ঢুকে আপনাকে বিচার করে তাহলে সে কি দেখবে? একদিন সকালে নীলা খুব তাড়াহুড়া করে বের হবে, তার প্রিয় হিজাবটা খুঁজছে, কোথাও নেই। একটা চেয়ারে কাপড়ের স্তূপ, আলমারির ভিতর সবকিছু এলোমেলো, হ্যাঙ্গারের একটা জামা, বাকিগুলো বিছানায়। ১০ মিনিট, ১৫ মিনিট, তবুও হিজাবটা খুঁজে পাওয়া গেল না। সেদিন ও ইন্টারভিউতে ২০ মিনিট দেরিতে পৌঁছায়। বাসায় ফিরে ও একটা কথা বুঝেছিল, সমস্যাটা হিজাব হারিয়ে যাওয়া ছিল না, সমস্যাটা ছিল প্রতিদিনের ছোট ছোট এলোমেলো অভ্যাস। আমরা ভাবি আজ না হয় এভাবেই রাখি, কাল গুছিয়ে নেব, কিন্তু সেই কাল অনেক সময় আর আসে না। অগোছালো ঘর শুধু দেখতে খারাপ লাগে না, এটা সময় নষ্ট করে, মনের ওপর চাপ বাড়ায়, আর গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো নষ্ট করে দিতে পারে। সেদিনের পর নীলা একটা ছোট্ট পরিবর্তন করেছিল, একটা মাল্টিপারপাস হ্যাঙ্গার ব্যবহার করা শুরু করলো। হিজাব, স্কার্ফ, ক্যাপ, বেল্ট, এমনকি ছোট ছোট অ্যাক্সেসরিজও এখন এক জায়গায়। রুমটা আগের মতোই ছোট, কিন্তু জীবনটা অনেক বেশি গোছানো। কারণ সুন্দর জীবন সবসময় বড় পরিবর্তন দিয়ে শুরু হয় না, অনেক সময় একটা ছোট্ট গুছিয়ে রাখার অভ্যাসই যথেষ্ট। আপনার ঘরের কোন জিনিসটা সবচেয়ে বেশি এলোমেলো থাকে? কমেন্টে জানাবেন।